বুধবার দেশ জুড়ে মক ড্রিল হবে। কি করতে পারবেন? সাইরেন বাজলেই ঘরে ঢুকে সব বন্ধ করে ফেলুন। সব আলো টর্চ বন্ধ করে ব্ল্যাক আউট করে রাখুন। বাড়ির বাইরে থাকলে ঘরে ঢোকা সম্ভব না হলে কাছাকাছি কোনো সুরক্ষিত জায়গায় আশ্রয় নিন। অফিস, শপিং মল, কারখানা এসব জায়গায় জরুরি প্রস্থান চিনে রাখুন এবং সক্রিয় আছে কিনা দেখে রাখুন। কোনো গুজব ছড়াবেন না। সরকারের নির্দেশ মেনে চলুন। বাংলার এই 31টি এলাকায় চলবে মহড়া। কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, হলদিয়া, কোলাঘাট, দুর্গাপুর, খড়গপুর, হাসিমারা, ফারাক্কা, বার্নপুর, আসানসোল, বালুরঘাট, খেজুরিঘাট, বীরভূম, চিত্তরঞ্জন, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ, কালিম্পং, বর্ধমান, জলঢাকা, মাথাভাঙ্গা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং মুর্শিদাবাদ। 27টি রাজ্য আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। বাংলায় কি কি হবে? বাজবে বিমান থানার সাইরেন, স্কুল, অফিস, কমিউনিটি সেন্টারে যুদ্ধকালীন ওয়ার্কশপ, হামলা হলে দ্রুত আশ্রয়স্থল খোঁজার প্রশিক্ষণ, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, সেনাঘাটি, পাওয়ার প্ল্যান্ট, গুরুত্বপূর্ণ ভবনগুলি ঢেকে দেওয়া যাতে স্যাটেলাইটে জানা করে। রাজ্যে সাইরেন লাগাই খাবে, আতঙ্ক নয় মহড়া। সাইরেন বাজলে ঘরের ভেতরে ঢুকে জানালা বন্ধ করুন। সব আলো, ইলেকট্রনিক্স ডিভাইস বন্ধ করে ব্ল্যাক আউট নিশ্চিন্ত করুন। বাইরে থাকলে কাছে সুরক্ষিত জায়গায় আশ্রয় নিন। কোনো গুজব ছড়াবেন না। সরকারের নির্দেশ মেনে চলুন। বিশেষ প্রতিষ্ঠান ও কারখানায় ক্যামোফ্লেজ ও জরুরি প্রস্থান রাখুন। ব্ল্যাক আউটে কি আলো নিষিদ্ধ নিয়ন্ত্রিত। স্ট্রিট লাইট 25 ওয়াটের বেশি শক্তিশালী ও আলো নিষিদ্ধ। আলোর অভিমুখ রাস্তায় থাকলে আলো কেবল নিচের দিকে পড়বে। বাড়ির আলো জানলা বা দরজা দিয়ে বাইরে থাকলে বাইরে যাতে আলো না পড়ে সেদিকে নজর রাখতে হবে। কারখানায় আলো ও গাড়ির হেডলাইট কঠোর নিয়ন্ত্রণ রাখতে হবে। বিলবোর্ড ও বিজ্ঞাপন, বাজার এলাকায় আলোকিত বিজ্ঞাপন নিষিদ্ধ। মক ড্রিলের 10টি পদক্ষেপ। বিমান হামলার সতর্কতা হিসেবে বাজানো হবে সাইরেন। 2. কিছু জায়গায় মোবাইল সিগন্যাল ব্যাহত হবে। 3. হামলার সময়ে অসাময়িক নাগরিকদের উদ্ধারের প্রশিক্ষণ। 4. মক ড্রিলের সময়ে সাময়িক ব্ল্যাক আউট সম্পন্ন হবে। 5. গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর প্রতিষ্ঠানগুলি শত্রুর দৃষ্টি এড়ানোর জন্য ব্ল্যাক আউট করা হবে। 6. ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে খালি করা হবে এবং সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার মহড়া চালানো হবে। 7. জরুরি পরিস্থিতিকে প্রস্তুতি থাকার জন্য পড়ুয়া এবং সিভিল ডিফেন্সকে ট্রেনিং দেওয়া হবে। 8. গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলি লুকোনোর পাশাপাশি কন্ট্রোল রুমে যোগাযোগ সরঞ্জাম পরীক্ষা করা হবে। 9. এয়ার সাইরেনের শব্দ 2 থেকে 5 কিলোমিটার পর্যন্ত শোনা যাবে। এই ধরনের এয়ার সাইরেন 120 থেকে 140 ডেসিবেল শব্দ উৎপন্ন হবে। 10. বিশেষ ক্ষেত্রে ক্যামোফ্লেজের প্রস্তুতি। মক ড্রিলে সাইরেন বাজলে কী করা উচিত? সাইরেন বাজানোর অর্থ হলো লোকজনকে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে হবে। কিন্তু তা বলে মক ড্রিলের সময় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। খোলা জায়গা থেকে দূরে থাকতে হবে। নিজের ঘর বা নিরাপদ কোনো বাড়ির ভিতরে চলে যেতে হবে। টিভি, রেডিও এবং সরকারি সতর্কবার্তার প্রতি মনোযোগ দিতে হবে। গুজব এড়িয়ে চলতে হবে এবং প্রশাসনের নির্দেশাবলী অনুসরণ করতে হবে।